আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা শরবতের গাছের পাতা দেখাবো। এই গাছটার নাম হচ্ছে পিপুল গাছ। আমরা এখানে এই গ্রাম অঞ্চলের ভাষায় বলে থাকি পিপুল গাছ। এই পাতাটা দিয়ে শরবত করে খাওয়া হয়। তো আমি আজকে আপনাদেরকে এই গাছের পাতা দিয়ে কীভাবে শরবত করতে হয় সেটা আপনাদের দেখাবো। আমি কয়েকটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে এখানে রাখছি, আপনারা দেখতে থাকুন। এই গাছের পাতাটা এইরকম দেখতে। তো আমি এখন এই গাছের পাতাটা ফাইন করে পরিষ্কার করে ধুয়ে নেব, যেহেতু ময়লা থাকতে পারে। আমি এখন ভালো করে পানি দিয়ে ফাইন করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে যারা খাবেন তারাও অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমি একটু কাজের গতিটা বেড়ে দিছি যাতে আপনাদের কম সময়ে কাজটা দেখতে পারেন। আমি তারপরে পরিমাণ মতো পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি নিলাম, যেটা আমি শরবত করব। এখন আপনারা দেখতে থাকুন যে পাতাটা কিভাবে হাত দিয়ে শক্তি দিয়ে কিভাবে আমি পাতার রসগুলো বের করে নিচ্ছি। আপনারাও এভাবে বাড়িতে পাতার রসগুলো বের করে নেবেন। ভালো করে বের করে নেবেন এবং দেখবেন যে লাল জাতীয় জিনিস পাতার ভিতর থেকে বেরিয়ে আসতেছে। আমিও এখন পাতাগুলো ফাইন করে চিপে নিলাম। চিপে নেওয়ার পরে আমি এখন এই পাতাগুলো ফেলে দেব। পাতাগুলো ফেলে দিলাম, ফাইন করে পরিষ্কার করে নেব। পাতাগুলো চিপে নেব। এরপর আমি দেব হচ্ছে কিছু মিষ্টি হওয়ার জন্য, স্বাদ বাড়ানোর জন্য আমি মিশ্রি দেব। আমার এখানে তাল মিশ্রি আছে, আমি মিশ্রি দিচ্ছি। আপনারাও হয়তো এমনি খেতে পারেন বা চিনি দিয়েও খেতে পারেন, যার যেভাবে রুচি আর কি। আমি এখানে মিশ্রি দিলাম একমোট। আপনারাও স্বাদ মতো মিশ্রি বা চিনি দিবেন। মিশ্রিটা ভালো করে আমি গলিয়ে নিলাম, পানির ভিতর দিয়ে, শরবতের ভিতর দিয়ে গলিয়ে নিলাম। আমি এবার ছাকনাতে ছেঁকে নেব। আপনারাও ফাইন করে ছাকনাতে ছেঁকে নেবেন। আর নয়তো ভালো একটা পাতলা কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে হোক বা ছাকনা দিয়ে হোক ছেঁকে নেবেন, যাতে এই তো অবশিষ্ট যে পাতাগুলো আছে এই পাতাগুলো যেন না থাকে। তারপর যদি থাকে তাহলে খেতে অসুবিধা হতে পারে। আমি ভালো করে ছাকনাটা ছেঁকে নিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল আমার সেই প্রাকৃতিকভাবে ভেষজ ওষুধ, শরবত ওষুধ। ধন্যবাদ সবাইকে।